হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রতিবাদী ছিলেন। তিনি একাই কাফের মুশরিকদের বিরুদ্ধে ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে তিনি সব সময় সোচ্চার থাকতেন। পুরা পৃথিবীর মানুষ একদিকে, হযরত ইব্রাহিম একদিকে আল্লাহর পক্ষে, তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে। নমরুদ তাকে ধরে নিয়ে, অনেক লম্বা ঘটনা, 1040 দিন পর্যন্ত আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো, এমন সময় জিবরাইল উপস্থিত। ও ইব্রাহিম, তোমার কি কোনো সহযোগিতার প্রয়োজন আছে? তোমাকে কি কোনো আমি সাহায্য করতে পারি? এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। হযরত ইব্রাহিম বললেন, ও জিবরাইল, আমি যেই ঈমানের কারণে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতেছি, এটার জন্য তোমার সাহায্যের প্রয়োজন নাই। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। 1040 দিন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ও আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। আজও যদি ইব্রাহিমের মতো ঈমান থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। আল্লাহু আকবার। 40 দিন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। ইব্রাহিম বলেছে, আমি জীবনে সবচেয়ে আরামে ছিলাম ওই 40 দিন। বলি আল্লাহু আকবার। আগুনের ভিতর অক্ষত বিন্দু পরিমাণ কোনো ক্ষতি না হওয়া, এটা আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ বলছিলেন, আগুন, তুমি এমন শীতল হয়ে যাও যেন আমার খলীলের কোনো শরীরের বিন্দু পরিমাণ আগুন স্পর্শ না করে, আর তুমি এমন নিরাপদ হয়ে যাও যেন তার শরীরে কোনো অসুস্থতা অনুভব না করে। এই 40 দিনের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে রক্ষা করেছিলেন। সেই দিন ছিল মুহররম মাসের 10ম তারিখ।